আমি এইখানকার ভূমিপুত্র, উড়ে আসা মাল নয়, মানে বাংলাদেশের লোক নই আমি। আমরা ইলিশ মাছ খাইনি ভাই, আমরা রুই আর কাতলা বাটা মাছের লোক। আমি আজ বার্থ সার্টিফিকেটের জন্য এসেছি। কার বার্থ সার্টিফিকেট? আমার নিজে। আপনার নিজে? হ্যাঁ। আপনার বয়স কত? এখন 72। সাধারণ জনগণ হিসেবে আমরাও চাইবো সঠিক যারা ভোটার তাদের নাম থাকুক, যে ভুয়ো ভোটার মৃত ভোটার এগুলো যাতে বাদ যায়, তা আমরাও চাইছি। আমার তো এজ হয়ে গেছে, এখন আমার ছেলেপুলে যারা আছে তাদের জন্য আমি খুব চিন্তিত। রাজ্যে শুরু এসআইআর প্রক্রিয়া, আর এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন নথি কমিশন দেখতে চাইছে। কখনো আধার কার্ড, কখনো ভোটার কার্ড, জমির খসড়া, বিভিন্ন জিনিস দেখতে চাইছে কমিশন। কিন্তু এই পরিস্থিতিতেও বহু মানুষ রয়েছেন যাদের বার্থ সার্টিফিকেটে নামের বানান ভুল, বা কারুর বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, তাদের কাছে নেই বর্তমানে, বা কেউ কেউ সেই বার্থ সার্টিফিকেটও তোলেনি। আর সেই বার্থ সার্টিফিকেটের সেই কাগজ মেটানোর জন্য ভিড় জমছে কলকাতা কর্পোরেশনের সামনে। একটা ট্রেন্ড চলছে যে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে ভোট দিতে গেলে। বাস আপনার নেই সার্টিফিকেট? আছে, মানে জন্ম সার্টিফিকেটটা মিস ইউজ হয়ে গেছে, কোথায় কি হয়ে গেছে, এত বছর হয়ে গেল, আমরা সেটা তাকে আবার নতুন করে করতে হবে। আপনারা এখানেরই বাসিন্দা? হ্যাঁ, আবার কোথায় করে। হ্যাঁ, আপনার বাড়ির বাকি সবার রয়েছে? বাকি বাবা মায়ার মারা গেছে, তা আমরা আছি, আমাদের আছে, আমার ছেলে মেয়ের আছে, ক্যালকাটা কর্পোরেশনের বার্থ সার্টিফিকেট আছে। আপনারটা নেই? না, করবো এখন। মানে একটা হাওয়া চলছে যে বাবারও লাগবে, তো যার জন্য এসেছি। 2002 এর ভোটার কার্ডে নাম রয়েছে আপনার? হ্যাঁ, সব লিস্ট। আমরা তো 70 সাল থেকে ভোট দিয়ে এসতেছি, তো 2002 তো এমন কিছু ব্যাপার নয়। এবারে যদি কারচুপি করে সরিয়ে দেয়, আমি কেন, লক্ষ লক্ষ লোকের অসুবিধা হবে। আমি এইখানকার ভূমিপুত্র, উড়ে আসা মাল নয়, মানে বাংলাদেশের লোক নই আমি। আমরা ইলিশ মাছ খাইনি ভাই, আমরা রুই আর কাতলা বাটা মাছের লোক, ঝোলঝালের লোক। আর যারা ইলিশের লোক তারা ওপারের লোক, যাকে ঢাকাইয়া বাঙাল বলে, আইসে খাইসে যাবো, এই ধরনের ভাষা তাদের। তারা ভূমিপত্র, তাদের কাগজপত্র লাগবে। আমরা তো এইখানকার, আমার দাদুর সার্টিফিকেট দিয়ে দেবো আমরা। আমি এসছি আমার ছেলের বার্থ সার্টিফিকেটে স্পেলিং মিস্টেক হয়েছে, ওই মিস্টেকটা ঠিক করার জন্য আমি গিয়েছিলাম একটা কাজে, অফিসের কাজে। তখন তার এডুকেশনের যে সার্টিফিকেট আছে তার স্পেলিং আর বার্থ সার্টিফিকেটের স্পেলিং দুটো মিলছে না। তো ওরা বললেন যে বার্থ সার্টিফিকেট যে স্পেলিংটা আছে এটা ঠিক করে নিয়ে আসুন। আছে ঠিকই, কিন্তু আগে পিছিয়ে করে দিয়েছে। লেটারগুলো ঠিকই আছে, যেমন ওয়াই আগে হবে, ও পরে হবে। এটা কি করেছে, ওয়াইটা দিয়েছে পরে, ওটা দিয়েছে আগে, তো প্রবলেম হয়ে গেল। অফিসার বলছে যে না, এটা ঠিক করে আনতে হবে, কর্পোরেশন যান, ঠিক করে দেবো। আপনার ছেলের বয়স কত? 33। 33 বছর। এতদিন এই বার্থ সার্টিফিকেট দরকারই পড়েনি বার্থ সার্টিফিকেট দিয়েছে, আমিও ঠিক যত্ন করে ফাইলের মধ্যে রেখে দিয়েছি। এখন যেভাবে এসআইআর এর যে হাওয়া হচ্ছে, হ্যাঁ, সেই জন্যই ভয়টা পড়ে গেছে। এসআইআর এর হাওয়াগুলো যদি বললে থাকে তাহলে এটা প্রবলেম হতে, যদি হয় তার জন্য আমি এটা আসা, আর আদারওয়াইজ কিছু না।
আমি আজকে আমার নাতনির বার্থ সার্টিফিকেট একটা তার বাবার নাম ভুল আছে, ওইটার ব্যাপারে একটু কথা বলতে এসেছি যে কি করে ঠিক করা যাবে আর কি। নাতনির বয়স কত? নাতনির বয়স এই 16 বছর হবে। এতদিন ঠিক করেনি? এতদিন দেখিনি, ওই আমার কি বলে পাসপোর্ট করতে যাওয়ায় জিনিসটা ধরা পড়লো। মানস কর আর মানস কুমার কর, কুমারটাই নেই, এত গুরুত্ব দিইনি, কিন্তু বললো না কুমারটা না থাকলে হবে না। আমি আজ বার্থ সার্টিফিকেটের জন্য এসেছি। কার বার্থ সার্টিফিকেট? আমার নিজে। আপনার নিজে? হ্যাঁ। আপনার বয়স কত? এখন 72। এতদিন পরে বার্থ সার্টিফিকেট? ব্যাপারটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বার্থ সার্টিফিকেট মিসপ্লেস হয়ে গেছে, 2-3 বার বাড়ি চেঞ্জ করেছি, যার জন্য মিসপ্লেস হয়ে গেছে। ঠিক আছে, এখন ব্যাপারটা যে আমি ভোটার কার্ড বানিয়েওছি, আমার ভোটার কার্ড আছে, যেহেতু বাড়ি চেঞ্জ হয়ে গেছে, তখন আমি 2001 সালে আমার ভোটার লিস্টে নাম আছে, কিন্তু নামটা আমার নাম হচ্ছে অ্যাকচুয়াল কুমার শঙ্কর দাস, সেখানে লেখা ছিল শঙ্কর দাস। ঠিক আছে, আমি আবার 2000 কত মানে 13-14 সালে নাম তুলে 2015তে আমার ভোটার কার্ড আমি পেয়েছি। এই হচ্ছে ব্যাপার। এখন 2002 সালে ব্যাপারটা হচ্ছে, যার জন্য আমার প্রবলেম হচ্ছে এক ব্যাপারটায়। কারণ 2001 সালে আমার নাম আছে, শঙ্কর দাস নামে নাম আছে, আমার মিসেস নাম শ্যামলী দাস, সেটা ঠিক আছে, কিন্তু আমার নামটা প্রবলেম হয়। তখন আমি নামটাকে এই করার জন্য আবার আমি তো ভোটার কার্ডের নাম তোলার জন্য আবার মানে সব প্রসেস করেছিলাম, কিন্তু আমার তারপরে নাম উঠেছিল। হ্যাঁ, আমি তারপরে একটা বাড়িতে ছিলাম, তারপরে বাড়িতে এখন নিজের বাড়ি আমার, সেখানে আমার নাম সব এখন ভোটও দিই, সব কিছু করি। এই হচ্ছে প্রবলেম। একদিকে বাংলায় এসআইআর তো শুরু হচ্ছে, তা এই আবহে কি কোথাও ভয় লাগছে যে কি হতে পারে? ব্যাপারটা তা না, আমার দেখুন অ্যাকচুয়ালি আমার তো এজ হয়ে গেছে, এখন আমার ছেলেপুলে যারা আছে তাদের জন্যই আমি খুব চিন্তিত, আর কিছু নেই ব্যাপারটা। আমার মেয়ের বার্থ সার্টিফিকেটে একটা স্পেলিং মিস্টেক আছে, সেটা কারেকশন করার জন্য এসেছি। মেয়ের বয়স কত? মেয়ের 20 বছর। 20 বছর। 20 বছর। তা মানে বাকি অন্যান্য সব কাগজপত্র? হ্যাঁ, ও সব ঠিক আছে, সব ঠিক আছে, ওগুলো নিয়ে সমস্যা নেই। এতদিন বার্থ সার্টিফিকেট হঠাৎ করে 20 বছর পরে নামের বানান? আসলে বিভিন্ন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডও রয়েছে, সব ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে বার্থ সার্টিফিকেট চাইছে। আমার বানান স্পেলিং একটাই এইচ ছাড়া রয়েছে, এই বানানটাকে কারেকশন করে নেওয়াটা জরুরি মনে করছি, তাই বার্থিনের চেঞ্জ করেছি। কিন্তু কখনো আমার বানান ভুল আসছে, কখন মেয়ের বানান ভুল আসে, রেগে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু এই বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তখন দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট চাইছে, যে যখন যেটা করার দরকার সেগুলো করে নেওয়া উচিত। আমি এতদিন ইচ্ছা করে করিনি, বার্থিনের চেষ্টা করেছি, হয়নি, ফেলে রেখেছি, তবে যখন কাজ তখন করে নেওয়াই ভালো। এখন আমি উপলব্ধি করছি হয়তো ফেলে রাখাটা আমার ঠিক হয়নি, এখন সেটা এসে বুঝতে পারছি আর কি। তবে এই এসআইআর যেটা এনআরসি, সব গল্প সবই সাজানো বিষয় দেখতে পাচ্ছি আমরা। এসআইআর 2002-এও হয়েছে, আর তখন তো এসব কিছুই হয়নি, কোনো মানুষের মধ্যে ভীতি সন্ত্রাস কিছুই হয়নি। এখন দেখতে পাচ্ছি একটা বাইনারি সিস্টেমে চলছে, এসআইআর করতে দেবো না, কে বলছে এসআইআরটা করবোই, এবং এনআরসিও তার সঙ্গে একটা ভীতি দেখাচ্ছে। এগুলো কিছুই না, সঠিক কাগজপত্রে আমরা সাধারণ জনগণ হিসেবে আমরাও চাইবো সঠিক যারা ভোটার তাদের নাম থাকুক, যে ভুয়ো ভোটার মৃত ভোটার এগুলো যাতে বাদ যায়, এটা আমরাও চাইছি, এটা আমরা সাধারণ জনগণ হিসেবে চাইছি। বহু মানুষ এসে ভিড় জমাচ্ছেন কলকাতা পুরসভায়, এবং যে পরিমাণে লাইন পড়ছে, যে পরিমাণে মানুষজন আসছেন নিজেদের বিভিন্ন কাজ, কেউ বার্থ সার্টিফিকেট, কেউ ডেথ সার্টিফিকেট, তবে মূলত সব থেকে বেশি যে কারণে ভিড় জমানো হচ্ছে সেটা কিন্তু বার্থ সার্টিফিকেটই। তবে কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে নিজেদের স্লট বুক করবেন, সেই জন্য কলকাতা পুরসভা চালু করেছিল চ্যাটবট। নাম্বারটি হচ্ছে 8335999111, আর এই চ্যাটবটের মাধ্যমে তারা নিজেদের স্লট বুক করতে পারছে। এই হলো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের চ্যাটবট সার্ভিস। এই নাম্বারে গিয়ে জাস্ট একটা হাই লিখতে হচ্ছে, এবং এই হাই লেখার পরই এখান থেকে যে স্লট বুকিং বা যেভাবে বার্থ সার্টিফিকেট বা ডেথ সার্টিফিকেট স্লট বুক করা হবে সেই বিষয়টি সম্পূর্ণ চলে আসে। এবং হাই লেখার পরপরই এখানে চলে আসলো কি কি বিষয়ে ইনকোয়ারি করতে চায়। আর এইখানে সব থেকে বেশি যে নাম্বারটিতে লোকে ইনকোয়ারি করছে সেটা হলো 4 নম্বর, অর্থাৎ বুকা স্লট, ডেথ, বার্থ আর আধার সেবা। এবং এখানে যদি এই 4 লিখে পাঠানো হয় তাহলে এখান থেকে এর পরবর্তী উত্তর আসবে এই চ্যাটবট থেকে, এবং এই পরবর্তী উত্তরে যেটি আসছে সেটা হচ্ছে সিলেক্ট পারপাস ফর ভিজিট ফ্রম দ্য অপশন বিলো। এখানে 3টি অপশান,
বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এবং আধার সেবা। বার্থ সার্টিফিকেট এখানে সিলেক্ট করে দেওয়া হলো। এরপর এই বার্থ সার্টিফিকেট সিলেক্ট করার পরে এখানে দিয়েছে প্লিজ সিলেক্ট ইউর প্রেফারেন্স টাইপ অফ কাইন্ড অফ আইডি প্রুফ, অর্থাৎ এখানে আইডি প্রুফ, ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এই তিনটের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। করার পরই এখানে আপনার স্লটটি বুক হয়ে যাবে, কারণ এই যে আইডি প্রুফ এর মধ্যেই আপনার সমস্ত নথি দেওয়া রয়েছে, আপনার নাম, অ্যাড্রেস, যাবতীয় নথি। এই চারটে আইডি প্রুফ, ভোটার আইডি, প্যান কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স, এই চারটি আইডি প্রুফের মধ্যেই রয়েছে। অর্থাৎ যদি বলা যায় যে এই আইডি প্রুফের মধ্যে থেকেই বা এই মাধ্যমেই বহু লোক এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনে আসছেন নিজেদের স্লট বুক করে, যে তাদের ভোটার কার্ডে একদিকে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যেই তারা চাইছেন যাতে কোনো রকম কোনো সংশয় না থাকে, কোনো রকম কোনো জটিলতা সৃষ্টি না হয়, যাতে তাদের ভোটার কার্ড বা ভোটার সংক্রান্ত বিষয় নিয়ে আর কোনো জটিলতার সৃষ্টি হয়। অনলাইন চ্যাটবটের মাধ্যমে নিজেদের স্লট বুক করছেন বহু মানুষ, এবং সেই স্লট বুক করার পরে বার্থ সার্টিফিকেট বা অন্যান্য কাজের জন্য সেই স্লট বুকিংয়ের পরে এসে লাইন দিতে হচ্ছে কলকাতা পুরসভার বাইরে, এবং সেই লাইন একেবারে স্পষ্ট করে দিচ্ছে যে কাতারে কাতারে মানুষ, বহু মানুষের ভিড়। কারণ একদিকে বাংলায় এসআইআর আবহ, আর সেই এসআইআর আবহের মধ্যে যখন বিএলওরা বাড়িতে আসবেন ভোটার কার্ডের পাশাপাশি 2002 সালের যে নাম রয়েছে তার পাশাপাশি যখন বার্থ সার্টিফিকেট দেখতে চাইবেন তখন কি করবেন? কারণ বহু লোক রয়েছেন যারা নিজেদের বার্থ সার্টিফিকেটটাই এখনো পর্যন্ত তোলেননি। কারুর বয়স 50, কারুর 60, কারুর 80 বা 80ও পেরিয়ে গিয়েছে, কিন্তু নিজেদের বার্থ সার্টিফিকেট তোলেননি, এরকম বহু লোক রয়েছেন। আবার এর পাশাপাশি এমন অনেক লোকজনও রয়েছেন যারা নিজেদের বার্থ সার্টিফিকেট রয়েছে কিন্তু নামের বানান ভুল, প্রায় 40 বছর 50 বছর ধরে সেই ভুল আর সংশোধন করা হয়নি। নিজের মেয়ের নাম বা মেয়ের বার্থ সার্টিফিকেটে বাবার নাম ভুল, বাবার এমন একটি নাম এসেছে যেটি তিনি দেখাচ্ছেন যে তার সাথে তার নামের কোনো মিলই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এই সংক্রান্ত যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলোকে এখনই সংশোধন করে নিচ্ছেন, কারণ হাতে আর বেশি সময় নেই। একদিকে নির্বাচন, অন্যদিকে এসআইআর শুরু হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন বিএলওরা আসতে পারেন বাড়িতে এবং এসে তথ্য দেখতে চাইবেন, নথি দেখতে চাইবেন বার্থ সার্টিফিকেট। সেখানে নামের বানান ভুল হলে কোনো হ্যারাসমেন্টের শিকার হতে হবে না তো? কোনো রকম কোনো এমন ঘটনা ঘটবে না তো যাতে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে? আর এই সংশয়ের মধ্যেই ভিড় জমানো হচ্ছে কলকাতা পুরসভার বাইরে। আরও অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজ ডিজিটালে। ক্যামেরায় সুব্রতর সঙ্গে রিক, আর প্লাস নিউজ।